আজকের ভিডিওতে থাকছে ক্যালিগ্রাফি চর্চায় ইসলামের সতর্কতা। সাইদ বিন আবিল হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিলাম। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, আমার উপার্জনের নির্ভরতা আমার হাতের সৃষ্টির উপর, অর্থাৎ আমি ছবি আঁকি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কাছে সেই কথা বর্ণনা করছি যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেই ব্যক্তি ছবি বানায় তাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন যতক্ষণ না সে ওই ছবিতে প্রাণ দিতে পারে, আর ওই ব্যক্তি কোনো দিন তাতে প্রাণ দিতে পারবে না। এ কথা শুনে লোকটা দীর্ঘশ্বাস ফেলল, আর তার চেহারা পাংশু হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই, যদি তুমি ছবি বানাতেই চাও তাহলে গাছের ছবি আঁকো, আর সেসব বস্তুর ছবি আঁকো যাতে প্রাণ নেই। বুখারী হাদিস নম্বর 2112। সাম্প্রতিক সময়ে ইসলামী ক্যালিগ্রাফি নিয়ে তুমুল আলোচনা ও দেয়াল রাইটিংয়ের প্রতিযোগিতা চলছে। তবে ছবি আঁকার ব্যাপারে শিল্পীদের সতর্ক হওয়া প্রয়োজন যেন সেটা কোনো প্রাণীর ছবি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন যে প্রাণীর ছবি তৈরি করে। বুখারী হাদিস নম্বর 2426।